পৌনে 1 লাখ ফিলিস্তিনিকে হারিয়ে গাজা যখন কাঁদছে, ইসরায়েল কি ভালো আছে? হত্যাযজ্ঞের জেরে ৮০,০০০ থেকে ১ লক্ষ ইসরায়েলি সেনা মানসিক বা শারীরিক সমস্যায় ভুগছেন। কারো কারো মধ্যে এসে গেছে আত্মহত্যার প্রবণতা। এটি ইসরায়েলের বাতিয়াম সৈকত। হাতে সার্ফবোর্ড নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন এক নারী প্রাক্তন সেনা। তিনি যে অসুখটিতে ভুগছেন তার নাম পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তার সঙ্গে যে শার্ক প্রশিক্ষক তিনিও একই রোগে আক্রান্ত, কারণ তিনিও গিয়েছিলেন গাজা যুদ্ধে। এই সৈকতে তাদের মতো আরও অনেকে শুধু মানসিক চিকিৎসা নিতে সাঁতার কাটেন। ঢেউয়ের সঙ্গে লড়াই করে তারা ভুলতে চান গাজার মানুষের সঙ্গে লড়াইয়ের দুঃসহ স্মৃতি। ইসরায়েলের সাবেক সেনা বলেছিলেন রাতে ঘুম হতো না তার। দুঃস্বপ্ন, মুড সুইং সবই শুরু হয় ৭ অক্টোবর হামলার পরপর। ইসরায়েলের আফুলা শহরের একটি ক্লিনিকে মনোবিদ রোনেন সিদি কথা বলেছেন যুদ্ধফেরত সেনাদের সঙ্গে। তার কথায় প্রতিরক্ষা মন্ত্রকের হিসাব অনুযায়ী ৮০ থেকে ১ লক্ষ সেনা মানসিক বা শারীরিক সমস্যায় ভুগছেন। এই সংখ্যা ইসরায়েলের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যত ভেঙে দিচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইসরায়েলের রিয়েলিটি শো তারকা ও ইনফ্লুয়েন্সার ইদান গেলফার তিনি নিজেও রিজার্ভ সেনা হিসেবে গাজায় যুদ্ধ করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, গাজার ভেতরে যুদ্ধ মানে কি তা বাইরে থাকা মানুষ বুঝবে না। যুদ্ধে যাওয়ার আগে সহযোদ্ধাদের চোখে চোখ রেখে প্রার্থনা, জানতেন সবাই ফিরে আসবেন না। যুদ্ধ শেষে ঘরে ফেরা আরও কঠিন। ভিডিওতে এমন কথা বলেন তিনি। স্বাভাবিক জীবনে মানিয়ে নিতে না পারার যন্ত্রণা থেকেই এই ভিডিও পোস্ট বলে জানান ইনফ্লুয়েন্সার ইদান গেলফার। ইসরায়েলের মানসিক রোগ চিকিৎসক রোনেন সিদির সতর্কবার্তা, চিকিৎসা না হলে ট্রমা থেকে জন্ম নেয় আত্মহত্যার প্রবণতা। অক্টোবর ৭-এর পর ইসরায়েলের মানসিক স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বিপর্যস্ত বলেও জানান তিনি। বিশ্ব যখন অন্ধকারে, যখন রাজনীতিবিদরা গাজা যুদ্ধ নিয়ে বড় বড় কথা বলছেন, ভূমধ্যসাগর উপকূলে ইসরায়েলের বাতিয়ামের সমুদ্র সৈকতে কিছু মানুষ লড়ছেন তাদের বিবেকের সঙ্গে, ভয়াবহ স্মৃতির সঙ্গে। সার্ফিংয়ে নামার আগে একে অপরকে জড়িয়ে ধরছেন পিটিএসডিতে ভোগা মানুষরা। ওদিকে ঘরদোর হারিয়ে তাঁবুতে অবস্থানকারী গাজায় মানুষ লড়ছে ক্ষুধার সঙ্গে। ইসরায়েলি হামলায় নিহত প্রায় ১.৫ লাখ স্বজনের স্মৃতির সঙ্গে। তখনও যুদ্ধ চলছে। গাজা, লেবানন, ইরানকে ঘিরে তখনও বাড়ছে উত্তেজনা। সাতমান সাকিব, কালের কণ্ঠ।